আরে হাসনাত আব্দুল্লাহদেরকে না বুকে আলিঙ্গন করে রাখতে হবে, বুকে সামলায় রাখতে হবে, বুকের মধ্যে ধৈর্য রাখতে হবে যেন কেউ আঘাত করতে না পারে। এই কথাটাই বলছে পিনাকি ভট্টাচার্য আজকে, যে আমি যদি বাংলাদেশে থাকতাম হাসনাত আব্দুল্লাহদেরকে বুকে আগলায় রাখতাম। সময় তারা এই হামলার জন্য দায়ী করেন আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে। হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন স্থানীয় শিবির নেতাকর্মীরাও। এই যে জাহাঙ্গীর, এই জাহাঙ্গীর কিন্তু মেইন আসামি হওয়া উচিত। পিছন থেকে মোটরসাইকেল যোগে দুই একজন দুর্বৃত্ত এসে ওনার গাড়িতে হামলা করে। এই সময় ওনার গাড়ির গ্লাসের কাঁচ ভেঙে যায়, ওনার হাতে ব্যথা পায়। 24 ঘন্টার আলটিমেটাম, এর আগে 54 জন ধরা পড়ে গেছে। আসসালামু আলাইকুম। আরে দেখেন চারিদিকে বিপ্লব ছড়ে গেছে। তো বিক্ষোভ করেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মিছিলটি মুক্তিযোদ্ধা চত্বর থেকে শুরু হয়ে দেবিদ্দার নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। সব জায়গায় ওই যে রংপুর সহ বেশ কয়েকটি জেলায় এই হামলার প্রতিবাদ জানায় এনসিপি ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা। এই ঘটনায় নিন্দা আবার জেগে উঠছে। 54 জন অ্যারেস্ট হয়েছে গতকাল সারা রাত্রে, চিরুনি অভিযান চালাইছে। এখন হামলা করছিল 10 থেকে 12 জন। 54 জন কেন? 54 জন ওই যে জাহাঙ্গীর, ওর কারণে। ও কি ঘোষণা দিছিল? দাউদ ইব্রাহিমের মতো বিদেশে বৈশা কাউকে ঘুমাইতে দিবে না, রাত্রে দিনে কাউকে ঘরে থাকতে দিবে না, ধৈরা পিটাবে, হুমকি দিছিল না? ওই হুমকির কারণেই তো আজকে এই হামলা। হ্যাঁ, ওর সাথে যারা চলাফেরা করতো ওদেরকেই ধরছে এই 54 জন। এখন ওদের টেলিফোন ট্র্যাক করে বাইর করবে হামলার ওই সময়টা কোথায় ছিল তারা। এভাবে আসামি বেরিয়ে যাবে, আরো ধরা পড়বে, ধরা পড়া উচিত। কারণ কি জানেন, এই হামলাটা শুধু হামলা না, এটা কিন্তু একটা ট্রেইলার। এরপরে মুভি আসবে, সামনে আরো বড় বিপদ আসবে। যে দলই করেন না কেন কোনো অসুবিধা নাই। আপনি আওয়ামী লীগের হইতে পারেন, আপনি জামাতের হইতে পারেন, আপনি বিএনপির হইতে পারেন, আপনি যে দলেরই হন না কেন, আপনি এনসিপিরও হইতে পারেন, সেটা অন্য ব্যাপার। কিন্তু হাসনাত আব্দুল্লাহ ও জুলাই গণ অভ্যুত্থানের হিরো, এরা যারা আছে যে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল, সামনে ছিল, ওরা তো জীবন্ত শহীদ, ওরা তো মারা যাইতে পারতো ভাই। ওদের গায়ে হাত তোলা এটা কি মেনে নেওয়া হবে? না, এটা তো মাইনা নিলে হাইরাই গেলেন আপনারা। এটার বিচার, কঠিন বিচার হইতে হবে। কঠিন বিচার না হইলে ভাই আবার সামনে বড় বিপদ আছে, দেখবেন আরো বড় বিপদ। এটা তো ট্রেইলার, মুভি আসবে, পরে মুভি আসবে। আবার উনি মানে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, উনি দাবি করেন, উনি কিন্তু আবার অডিও বার্তা দিছে, আবার বইলা দিছে, আমি যদি আর হুকুম নাও দিতে পারি, যে যেখানে আসো ওইখানেই ঝাঁপায়া পড়ো। মানে ঝাঁপায়া পড়ার জন্য বলছে। কাকে বলছে? আওয়ামী লীগকে বলছে, যুবলীগকে বলছে, ছাত্রলীগকে বলছে, কিশোর লীগকে বলছে, রাসেল লীগকে বলছে। ভাই লীগের তো অভাব নাই, সবাইকে তো এই হুকুমটা দিছে যে ঝাঁপায়া পড়ো। তার মানে কি, যারা আওয়ামী লীগ করবেন তারাই তো আসামি হবেন। এখন কত বড় বিপদে ফেলছে খেয়াল করছেন? যে তোমরা ঝাঁপায় পড়ো, যে যেখানে আসো। উনি তো নিরাপদে, বাকিগুলোর তো সব নিরাপদে ভাই। যার 300 বাড়ি, ও তো বৈশা কামাইতেছে আর খাইতেছে, লন্ডনে পার্টি কইরা বেড়াইতেছে। আর আপনাদেরকে বলছে ঝাঁপায়া পড়তে। এখন আপনারা যে যেখানে আছেন ঝাঁপায়া পড়বেন। 10 জন 12 জন ঝাঁপায়া পড়ছেন, দেখেন 54 জন ধরা খাইছে। আরো ধরা খাবে এই মামলায়, আরো ধরা খাবে। কারণ কি জানেন, জাহাঙ্গীর যে হুকুমটা দিছে দাউদ ইব্রাহিমের মতো, ওই হুকুমের আসামি তো এই জাহাঙ্গীরের বাহিনী তো এরা, বুঝছেন না? এই জাহাঙ্গীরের সাথে যাকে দেখা গেছে অতীতে, এই ছবি দেখা, ভিডিও দেখা, সবগুলাই তো আসামি হবে। বুঝতে পারছেন আপনারা? যারা আওয়ামী লীগ করেন কত বড় বিপদে ফেলছে। যারা অন্যায় করছেন তাদের বিচার হবে, কিন্তু আপনারা নতুন ভাবে কেন অন্যায়ের সাথে আবার জড়িত হচ্ছেন? কার উপরে জুলুম করতে যাচ্ছেন? কার উপরে অ্যাটাক করছেন? খেয়াল করছেন? হাসনাত আব্দুল্লাহ হচ্ছে জুলাই অভ্যুত্থানের বীর সৈনিক। তো তার গায়ে টোকা দিয়া হজম করতে পারবেন না। হ্যাঁ, গোপনে মাইরা ফেলতে পারবেন, এইটা করতে পারবেন, এছাড়া আর কি করতে পারবেন? কিন্তু ও যতক্ষণ জীবিত আছে
ওরে বুঝছেন মাথা নোয়াইতে পারবেন না, মাথা নোয়াইতে পারবেন না। আর আপনারাও ভাই গেছেন ওই গাজীপুরে ওইখানে কৃষি বিশ্ববিদ্যালয়, এই আপনি একটা গাড়ি নিয়ে যাবেন? আপনাদের আগে পিছে গাড়ি কই? আগে পিছে আরো 4টা গাড়ি থাকা উচিত তো। ও আপনারা মনে করেন মানুষে বলবে যে এত টাকা পাইলো কই? আরে ওইগুলো বাদ দেন, কই থেকে টাকা পাইলো, টাকার হিসাব পরে, কিন্তু টাকা মারতেছেন কিনা, টাকা অপচয় করতেছেন কিনা সেটার হিসাব ঠিক থাকলেই হবে। টাকা কই থেকে আসে জানেন না? রাজনীতির টাকা ভূতে যোগায়, ভূতে, ওই ভূত দেয় টাকা। টাকার হিসাব দেওয়ার দরকার নেই, আগে পিছে লোক লস্কর নিয়ে চলাফেরা করবেন। আপনাদের পিছনে কি শুধু আওয়ামী লীগই লাগছে, আর কেউ নাই? বাংলাদেশে এই সুশীল সমাজ সারাক্ষণই তো ইউটিউবে আইসা, ফেসবুকে আইসা আপনাদেরকে ধোলাই করতেছে। ওরা হয়তো 10-12 জন আপনাদের গাড়িতে হামলা করছে, কাজ ভাঙছে, আপনি এখানে ব্যথা পাইছেন, কিন্তু সারাক্ষণই তো ভাই ফেসবুকে আর ইউটিউবে আইসা আপনাদের চরিত্র হনন করতেছে। আপনারা ঘুষ খাচ্ছেন, আপনারা তদবির ব্যবসা করতেছেন, আপনাদের নামে প্রচুর কথা যার সত্য না, যার কোনো প্রমাণ নাই, এই ধরনের কথাবার্তা অহরহ বলতেছে। আর এই কথাগুলো শোনার পর ওই যে যারা হামলা করছে ওদের মধ্যে উৎসাহ পাইছে। আরে বাংলাদেশের সুশীল সমাজই তো আমাদের পক্ষে, তাইলে আমরা কেন রাস্তায় নামবো না? ওরা বুঝছেন ওই উৎসাহ পাইতেছে। আর উনি তো বলতেছে, ওদিকটা জাহাঙ্গীর বলছে, এবং আওয়ামী লীগের যারা আছে সবাই এই কিন্তু একই বাণী, ঝাঁপায় পড়ো, ঝাঁপায় পড়ো। ওরা কিন্তু এসিতে বসে আপনাদেরকে বলতেছে রোদ্রের মধ্যে ঝাঁপায় পড়তে। এই চৈত মাসে রোদ নিয়ে মাথায় নিয়ে ঝাঁপায় পড়বেন আর মামলা মোকদ্দমা খাবেন। এখন যে বলবেন ভাই কেন এইসব মামলা দিতেছে, অন্যায় করছে যে তার বিরুদ্ধে মামলা দেন, কিন্তু এই সিস্টেমটা তো শিখিয়ে দিয়ে গেছে শেখ হাসিনা। হ্যাঁ, একটা অপরাধ হইলে ওর সাথে 200 লোককে জড়ায় দাও, ওই আইনই তো আপনাদেরকে ফাঁসাইতেছে। শেখ হাসিনার তৈরি আইনে আজকে আপনারা আসামি, বুঝতে পারছেন? নিজের বিপদ নিজের দায়িকা আইনেন না। বঙ্গবন্ধু বলছিল রিয়েলিটি মাইনা নিতে, ওই রিয়েলিটিটা মাইনা দেন। দেশের পরিবর্তন হয়েছে ভাই, দেশের পরিবর্তন হয়েছে, আগে ওই সিস্টেম চলবে না। আপনারা রাজনীতিবিদরা যত রঙে, যত ঢঙ্গে, যত রকম ভাবে, এই যে বুদ্ধিজীবীরা যত ভাবেই অপমান করেন না কেন, ছোট করতে চান না কেন, ছোট হবে না। জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদের মাথা উঁচু থাকবে। হাসনাত আব্দুল্লাহ শুধু সন্ত্রাসীদের টার্গেট না, বিদেশি কিছু মিডিয়ারও টার্গেট। বিবিসির নিউজ দেখলাম, বিবিসি নিউজ গত 2 দিন আগে দেখলাম যে ওনাদেরও মাথা ব্যথা কেন হাসনাত আব্দুল্লাহ ওই যে হেফাজতে ইসলামের মঞ্চে গিয়া দাঁড়াইছে, এটা নিয়ে ওনাদের বেশ একটা মাথা ব্যথা। এরকম একটা নিউজ দেখলাম। ওনারা ওইখানে হাসনাত আব্দুল্লাহকে দেখে একটু অবাক হয়ে গেছে, আয় হাই এই ছেলে এখানে কেন, আর হেফাজতের ইসলামের ওই দাবির সাথে কেন একমত হইল। বিবিসির এই বয়ানের মধ্যে বুঝছেন কোনো লজিক নাই। আরে হেফাজতে ইসলামের যে 4টা দাবি, যে 4টা দাবির সাথে হাসনাত আব্দুল্লাহ সহমত জানাইছেন, 4টা দাবি কি ভাই? এটা তো ন্যায্য দাবি। আরে এই দাবি কেন উঠবে না? এই নারী সংস্কার কমিশনার যে দাবি তুলছে, যে রিপোর্টটা দিছে, এই রিপোর্টটা বাতিল করতে হবে তো। এই রিপোর্টের সবকিছু মেনে নেওয়া যাবে না, এইটাই বলছে ওনারা। হেফাজতে ইসলাম তাদের প্রথম দাবি এটা, যে নারী সংস্কারের কমিশনার যে রিপোর্টটা দিছে এই রিপোর্ট ঠিক না, এই রিপোর্ট বাতিল। আর দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে সংবিধানে যে ছিল আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখতে হবে, এই কথাটা রাখতে হবে, পূর্ণ বহাল রাখতে হবে। কিন্তু এই কথাটা আগেও ছিল, এখনো আছে, এটা থাকতেই হবে। এইটা তো আবার ইসলামিক কান্ট্রি, এই কথা কেন থাকবে না সংবিধানে? আর 3 নম্বর দাবিটা তো ভাই একদম ন্যায্য দাবি। দেখেন গত 16 বছরে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, হেফাজতের অনেক মামলা মোকদ্দমা হয়েছে, অনেকে জেলে আছে, ওনাদের এই মামলাগুলা কিন্তু খারিজ হয় নাই, মামলাগুলা কোনো ক্যান্সেল হয় নাই। অথচ অনেকের বড় বড় সব দলেরই কিন্তু মামলা টামলা অনেক কিছু খারিজ হয়ে গেছে, সবাই জেল থেকে বাইরে হয়ে গেছে, হেফাজতের কারো মামলা খারিজ হয় নাই। এটা কেমন বিচার? আসিফ নজরুল সাহেব, আপনি তো বহুবার বলছেন এই হচ্ছে 2 মাস, 3 মাস, 1 মাস, এভাবে 9 মাস পার কইরা দিলেন, এটাই বিচার? আরে আপনার কাছে কত কিছু আশা করছিলাম,
সমস্ত আশার গুড়ে বালি ঢুকাইয়া দিছেন, আপনি একেবারে বালি ঢুকাইয়া দিছেন। আপনার উপরে আর কোনো ভরসা করা যায় না। আপনি ওলামা আলামাদের, হুজুরদের এইসব মামলাগুলো তুলবেন না। এইসব মামলাগুলা শেখ হাসিনা কেন দিছিল আপনি জানেন না? আপনার মুখে তো বহুবার শুনছি এইসব কথা, যখন আপনি ক্ষমতায় ছিলেন না, মানে সরকারে ছিলেন না। আপনি এই কথাগুলো আপনি ভুলে গেলেন। ওনাদের মামলাগুলা কেন এখনো থাকবে এই দাবিটা জানাইছে। আর বলছে ওই যে গাজা ফিলিস্তিন নিয়ে, ওটা বলার জন্য বলা, এটা সবাই বলে, ওইটা বাদ দেন। কিন্তু এই দাবিগুলা ঠিক। দেখেন, নারী সংস্কার কমিশনার এই রিপোর্ট কেন বাতিল করতে বলছে? এখানে কি আছে? এখানে সবচেয়ে জঘন্য যে ব্যাপারটা আছে, যেটা নিয়ে প্রথম আমি কথা বলবো, বেশ্যাবৃত্তিকে লাইসেন্স দিতে হবে। এইটা কোনো কথা? আপনারা নারী হইয়া এই দাবিটা জানাইলেন, লজ্জা করলো না আপনাদের? লজ্জা নাই? দেখেন, ওনারা বলতে চাচ্ছে যারা বেশ্যাবৃত্তি করে তাদেরকে নারী শ্রমিক হিসাবে, মানে যৌন শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। এটা স্বীকৃতি দেওয়ার ব্যাপার। কেউ ইচ্ছা কইরা যৌনবৃত্তি করে, পতিতা হয়। প্রতিটি পতিতার একটা জীবন কাহিনী আছে ভাই, করুণ জীবন কাহিনী আছে। আপনি কোন পতিতাকে জিজ্ঞাসা করেন যে আপনার সন্তানকে কি আপনি এই লাইনে আনতে চান? মাপ চাইবে। ওনারাও স্বপ্ন দেখে তার ছেলে ডাক্তার হোক, তার মেয়ে ডাক্তার হোক। ওনারাও স্বপ্ন দেখে তার মেয়ে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক। চিন্তা করেন, ওনারা ওই পথে চিন্তা করে। তাহলে আপনারা কেন চিন্তা করতেছিলেন? একজন পতিতাও তো তার সন্তানকে এই পথে আনার চিন্তা করে না। আপনারা কেন এটা স্বীকৃতি চাইতেছেন, এটা লাইসেন্স চাইতেছেন? এটা কোনো কথা? আরে পাগল হয়ে গেছেন নাকি আপনারা? আবার তুলছেন আরেকটা দাবি, কে কয়টা বিয়া করতে পারবে? পুরুষ জাতি কে বিয়া করবে কয়টা, বা নারী জাতি কয়টা বিয়া করবে? কে কয়টা বিয়া করবে এটা আপনার ব্যাপার। আমার ব্যক্তিগত লাইফ নিয়ে তো আপনি টান দিছেন। আরো কি টান দিছেন? সম্পত্তি নিয়ে। আমি কামাই, আমার সম্পত্তি কাকে দিব না দিব, আমার সন্তানকে, সবকিছু তো কোরআনের আইনে লেখা আছে। ওই জায়গায় হাত ঢুকাইতে গেলেন কেন? কারণ কি? আর আপনারা বিবিসি এগুলা নিয়ে আলোচনা করেন, তার মানে কি আপনারা একটা দূরত্ব সৃষ্টি করতে চান ইসলামের সাথে আরেকটা দলের, তাই না? কোন দল? সুশীল সমাজ এই দেশে আর হবে না। এটা ইসলামিক কান্ট্রি, ইসলামিক আইন মাইনেই চলতে হবে। কোরআনে যে বিধান আছে ওই বিধানের মধ্যে আঙ্গুল ঢুকায়েন না। ওইখানে তো বলা আছে কে কতখানি সম্পত্তি পাবে, কে কয়টা বিয়া করবে, কেন বিয়া করবে, তালাক দিলে কি করতে হবে, সবই বলা আছে। আপনারা আবার সংস্কার কমিশনার কইরা এটা করতে যায়েন না, এটা কেউ মাইনা নিবে না। দূরত্ব সৃষ্টি করেন না। বর্তমান সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বিপদে ফেলেন না, ওনার ঘাড়ে এই বোঝা চাপাই দিয়েন না। আপনারা যারা এই সংস্কার কমিশনারে আসছিলেন, আপনারা কারা বুঝা ফেলাইছি তো, ওই যে ওইটা বুঝছেন না? আপনাদের মধ্যে শাহবাগী চেতনা ভাবনা আছে, হ্যাঁ ওইটা আছে। দূরে সইরা যান। ওই পথে আর হাইটেন না, রাস্তা চেঞ্জ হয়ে গেছে, নতুন সূর্য উঠতেছে। আপনারা অন্ধ, তাই দেখতে পাচ্ছেন না, আমরা দেখতে পাচ্ছি। এখন যদি এই নতুন সূর্যকে আমরা আলিঙ্গন না করতে পারি ভাই, আগামী 100 বছরও পারুম না। আরে হাসনাত আব্দুল্লাহদেরকে না বুকে আলিঙ্গন করে রাখতে হবে, বুকে সামলায় রাখতে হবে, বুকের মধ্যে ধৈর্য রাখতে হবে, যেন কেউ আঘাত করতে না পারে। এই কথাটাই বলছে পিনাকি ভট্টাচার্য আজকে, যে আমি যদি বাংলাদেশে থাকতাম হাসনাত আব্দুল্লাহদেরকে বুকে আগলায় রাখতাম। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।